আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আপনার ফিল্টারটা কি পরিমাণ ময়লা। তো ফিল্টার ময়লা হওয়ার কারণে আপনার ঠান্ডা পর্যাপ্ত পরিমাণে আসবে না, কারণ যখন ব্লোয়ার বাতাস ঠিকমতো টানতে না পারবে সেই ক্ষেত্রে আপনার ঠান্ডা তো আসবে না। তো যখন আপনি নিঃশ্বাস না নিতে পারবেন, স্বাভাবিকভাবে আপনার শ্বাসকষ্ট হবে। ব্যাপারটা এরকমই, যখন ব্লোয়ার ঠিকমতো বাতাস টানতে না পারে তখন দেখেন আপনারা কি পরিমাণ ময়লা। তখন আপনার হাওয়াটা ঠিকমতো যায় না, ঠান্ডা আসলেও কুলিংটা পর্যাপ্ত আসবে না ওইভাবে, কারণ ঠিকমতো ফ্রেশ এয়ার টানতে পারছে না। তো বাতাস যখন টানবে আরেক দিক দিয়ে বের করবে, যদি বাতাস টানতেই না পারে তাহলে বের করবে কীভাবে? তো সেজন্য হচ্ছে আপনারা সবসময় চেষ্টা করবেন আপনাদের ফিল্টারগুলো ক্লিন রাখার জন্য। ফিল্টার অলওয়েজ ক্লিন রাখবেন, ফিল্টার ক্লিন রাখবে থাকলে আপনার কোনো ধরনের সমস্যা হবে না এবং ইউনিট ভালোভাবে চলবে, ইউনিটের লংজিভিটি বাড়বে। ঠিক আছে, সেই ক্ষেত্রে যদি আপনি ফিল্টার ঠিকমতো না পরিষ্কার করেন আপনার ইনডোরে প্রবলেম হবে এবং আউটডোরে প্রবলেম হবে। দেখা যায় কম্প্রেসারে হাই প্রেশার হবে, কম্প্রেসার চলতেছে না, আপনার প্রচুর পরিমাণ মেনটেন্যান্স খরচ চলে আসবে। তো আপনার চেষ্টা করুন আপনার বাসার এসিগুলোর ফিল্টার অলওয়েজ নেট অ্যান্ড ক্লিন রাখার জন্য, যাতে কোনো ধরনের প্রবলেম না হয়। তো ফিল্টার যখন আপনি ক্লিন রাখবেন আপনার মেনটেন্যান্স খরচটা কিন্তু কমে আসবে। তো যে কোনো কাজ আপনার চেষ্টা করুন বাসায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য ফিল্টারগুলোকে, যাতে আপনার মেনটেন্যান্স খরচ কমে আসে। আপনার নতুন নতুন কী জানতে চান জানাবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন যদি ভালো লাগে। আর নতুন কিছু জানতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। নতুন কোনো কিছু জানতে চাই অবশ্যই আমাকে জানাবেন এবং লিখবেন। আপনারা যদি না লেখেন, আপনার লাইক শেয়ার না করেন, আমি কীভাবে বুঝবো যে আপনাদের পছন্দ হয়েছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা। আসসালামু আলাইকুম।